টু ফ্রম ডলিস রেসিপি বুক। আজকে আমি একটা উচ্ছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি নিয়েছি 200 গ্রাম উচ্ছে আর এইভাবে কেটে নিয়েছি। আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু উচ্ছের বীজগুলো ফেলে করতে পারেন। এখন আমি সবার আগে উচ্ছেটাকে একটু ভেজে নেব। এটা হচ্ছে উচ্ছে দিয়ে আমি ভর্তা বানাবো। এর জন্য আমি 2 চামচ মানে এই স্পুনের 2 স্পুন আমি সর্ষের তেল নিয়ে নিলাম। আর এখন এই তেলে আমি উচ্ছেগুলো ভাজবো। আর এখানে হাফ টি স্পুন সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কা এইভাবে ছিঁড়ে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম। এখন জাস্ট একবার নেড়ে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো ছেড়ে দিলাম। এবার উচ্ছেটা এখানে ভালো করে একটু ভেজে নেব। আগে ফোড়নটা ভালো করে উচ্ছের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি আগে লবণ দিয়ে নেব, কারণ লবণ যতক্ষণ না দেব ততক্ষণ কিন্তু এটা সেদ্ধ হবে না। তাই আমি মোটামুটি 1 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এখন এই দিয়ে আমি উচ্ছেটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব। এখন কিন্তু আমি এটা নাড়াচাড়া করে হলুদ নুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম। আর এতক্ষণ গ্যাস মিডিয়ামে ছিল। ফোড়ন যখন দিয়েছি তখন কিন্তু গ্যাস লোতে ছিল, তা না হলে ফোড়ন পুড়ে যাবে। আর তারপরে ফোড়ন দেওয়ার পর উচ্ছে ছেড়ে দেওয়ার পর মিডিয়ামে ছিল। এখন ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে 3 মিনিট এটা রান্না করে নিলাম। আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আমি এটা 3 মিনিট রান্না করে নেব, কারণ যাতে উচ্ছেটা সেদ্ধ হয়। 3 মিনিট বাদে আবার ফিরে এসে এখন আমি আর ঢাকা দেব না। এতক্ষণ আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করলাম। এখন মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে আমি উচ্ছেগুলোকে একটা ভাজা ভাজা মতো করে নেব। মোটামুটি যতক্ষণ ভাজা ভাজা না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এই উচ্ছে ভাজতে থাকবো। দেখুন অনেকটা কিন্তু ভাজা হয়ে এসেছে। তো এরপরে আমি এটা নামাবো আর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। আমার এই রান্না যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন, তার জন্য অনুরোধ রইল। এবার আমি উচ্ছেগুলো সব নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। আর যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার এইভাবে আমি তুলে নিলাম উচ্ছেগুলো আর মিক্সিতে দিয়ে এখন আমি এটা পেস্ট করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয়। উচ্ছে আমরা সবসময় একঘেয়েভাবে রান্না করে খাই। এইভাবে যদি উচ্ছের ভর্তা বানিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু খুবই সুন্দর হয়। ঘরে কোনো গেস্ট আসলে কিন্তু এরমভাবে স্পেশাল রান্না করে খাওয়াতেই পারেন। এখন আমি উচ্ছে পেস্ট করে নিলাম। ভাজা উচ্ছেটা দেখুন এইভাবে আমি পেস্ট করে নিলাম। আপনারা চাইলে কিন্তু বীজ ফেলে করতে পারেন, আমি এক্ষেত্রে কোনো বীজ ফেলে দিইনি। এইবার আমি পরের প্রসেস শুরু করব। তার জন্যে এখন আমি কড়াই গ্যাসে আবার বসিয়ে দিলাম, গ্যাসের মানে ফ্লেমটা দিয়ে। আর কড়াইয়ে আমি এখন 1 স্পুন, এই স্পুনটার 1 স্পুন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। কারণ এখন আমি কটা মটরের ডালের বড়ি ভাজবো, আর বড়ি ভাজতে একটু তেল লাগে, তাই এই তেলটুকু আবার ব্যবহার করলাম। আর এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন তেল গরম হয়ে গেছে, বড়িগুলো ছেড়ে দিলাম। এই বড়িগুলো এখন আমি ভেজে নেব। আমি কিন্তু এটা লো ফ্লেমে ভাজছি, তা না হলে বড়িগুলো পুড়ে যাবে। তো লো ফ্লেম করে বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। আর বড়ি ভাজার শেষ টাইমটায় কিন্তু আমি গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে দিয়ে দিচ্ছি, কেননা তা না হলে তেলগুলো কিন্তু বড়ি শুষে টেনে নেয় আর কি। তো ওই জন্যে শেষ টাইমে একটু বড় করে দিলে আবার তেল ছাড়তে থাকে। এবার বড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িগুলো তুলে নিলাম। এবার একটুখানি জাস্ট সামান্য একটু তেল আবার এর মধ্যে আমি অ্যাড করব। জাস্ট 2 টিস্পুন মতো তেল আমি অ্যাড করে নিলাম, কারণ এই নারকেল কুচিগুলো এখন আমি এর মধ্যে ভেজে নেব। এই কুচনো নারকেলগুলো আমি ভেজে নিচ্ছি। আর আপনারা যদি আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরের রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছের লোককে এই রান্নাটা শেয়ার করবেন। এবার নারকেল ভাজা হয়ে গেছে, এখন নারকেলগুলোকেও তুলে নিচ্ছি। এইভাবে নারকেলগুলো কুচিয়ে একটু ভেজে, মানে অ্যাকচুয়ালি আমি এটা উচ্ছেটা নেক্সট টাইম যখন করব তার মধ্যে দেব, তাতে কি উচ্ছে ভর্তা খাওয়ার সময় নারকেল আর বড়িগুলো মুখে পড়বে। এবার আমি এখানে 1/4 টিস্পুন সর্ষে আবার দিয়ে দিলাম, কেননা আগে যে সর্ষে দিয়েছিলাম ওটা উচ্ছের সাথে পেস্ট হয়ে গেছে। এই দানাগুলো ভাজা সর্ষেগুলো কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগবে। আর এখন 2 আস্ত শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন আদা এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম। আর আমি কিন্তু শুকনো লঙ্কাগুলো পুরো আস্ত দিয়েছি যাতে ফ্লেভারটা আসে, কিন্তু ঝাল না হয়। এখন এখানে এই স্পুনের 1 স্পুন নারকেল কুড়োনো দিয়ে ভেজে নেব। 1 চামচ আমি নারকেল কুড়োনো দিয়ে দিলাম, আর এখন এটা ভালো করে ভেজে নেব। এখানে আর কোনো আমি তেল ইউজ করব না, কেননা এর আগে আমি অনেকটাই তেল ব্যবহার করেছি। আর নারকেলে একটা তেল ওঠে, তেল ছাড়ে, তো সেই জন্যে আমার এতেই নারকেল ভালো করে ভাজা হয়ে যাবে। এবার নারকেল মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম উচ্ছেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব নারকেলগুলো। তারপরে আমি এর মধ্যে দেব আমি সর্ষে গুঁড়ো আর কি 20 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছি। এবার সেই সর্ষের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু 20 মিনিট আগেই জলে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে সর্ষের গুঁড়ো তেতো লাগে। উচ্ছে তেতো, তবুও সেটা মানে আবার যদি সর্ষের গুঁড়োও যদি তেতো হয়ে যায় তাহলে তেতো ভাবটা বেশি এসে যাবে, সেই জন্য ওটা আগে ভিজিয়ে রাখাই ভালো। এবার আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ কড়াইয়ে বেশ লাগা লাগা না হয়ে যায়। ভালো মতো বেশ লাগা লাগা যখন কড়াই হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার রান্নাটা হয়ে গেছে। আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এখন শেষ টাইম এটা দিচ্ছি, কারণ আগে দিলে বড়ির মধ্যে ক্রিস্পি ভাবটা চলে যাবে। তাই আমি এটা যখন মোটামুটি আমার ভাজা শেষ পর্যায়ে তখন এই বড়িগুলো আমি ব্যবহার করলাম। এখন আমি যে নারকেল ভেজে রেখেছিলাম সেই নারকেলগুলো মোটামুটি আমি কিছুটা দিয়ে দেব, আর কিছুটা আমি শেষে গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। তো এই পরিমাণ আমি দিয়ে দিলাম। খাওয়ার সময় এই নারকেল কুচি বা বড়িগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু টেস্ট এটার আরও বেড়ে যাবে, রান্নাটার স্বাদ আরও বেশি ভালো লাগবে। এবার আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা। আর এটা খেতে খুব ভালো হয়, সেজন্য আমি রিকোয়েস্ট করব যাদের তিতো খেতে কোনো অসুবিধা নেই তারা এইভাবে একবার উচ্ছে ভর্তা করে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এখানে আমি যে নারকেল কুচিগুলো রেখেছিলাম কিছুটা, সেইগুলো ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্যে। দেখুন কত ভালো লাগছে দেখতে। আর আমি 3টে বড়িও সরিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। কোনো ডিশ ভালো করে সাজিয়ে দিলে সেটা খাওয়ার ইচ্ছে কিন্তু আরও বেড়ে যায়। আমার রান্না কমপ্লিট, এইভাবে আপনারা একবার করে দেখবেন। আমি আবার আসবো নতুন রান্না নিয়ে। নমস্কার।